নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের খেলা নিয়ে। তো খেলা বাচ্চাদের জন্য খেলা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বলা হয় যে অ্যাডাল্টদের জন্য যেটা কাজ বা প্রফেশন বা কেরিয়ার যেরকম গুরুত্ব রাখে মানে বাচ্চাদের জন্য খেলা বা প্লে সেই রকমই একটা গুরুত্ব রাখে। তো এই খেলা কীরকম হতে পারে এবং কী ধরনের হয়, দু ধরনের প্লে হয়। একটা হলো স্ট্রাকচার্ড প্লে আর একটা হলো আনস্ট্রাকচার্ড প্লে। স্ট্রাকচার্ড প্লে কোনগুলো? এই যে ধরুন একটা নির্দিষ্ট গোল বা নির্দিষ্ট রুলস আছে যেসব খেলার, এবং যেসব খেলাতে অ্যাডাল্ট গাইডেন্স আছে, যেসব খেলাতে একটা পারফরমেন্স করা বা একটা স্কোর করার ব্যাপার রয়েছে, তো সেই ধরনের খেলাগুলোকে বলা হয় স্ট্রাকচার্ড প্লে। আর আনস্ট্রাকচার্ড প্লে কোনগুলো? যেগুলোতে এরকম কোনো বাউন্ডারির কোনো ব্যাপার নেই, নিজের মতো খেলছে, প্রিটেন্ড প্লে, অথবা হচ্ছে নিজের মতো ইম্যাজিন করে কতগুলো ছোট্ট জিনিস নিয়ে ঘাঁটতে ঘাঁটতে বাচ্চারা নর্মালি যে খেলাগুলো খেলে সেগুলোকে আমরা বলি আনস্ট্রাকচার্ড প্লে। তো দুটো খেলারই দু রকমের গুরুত্ব রয়েছে। স্ট্রাকচার্ড খেলাগুলো যেমন ধরুন বাচ্চা ব্যাডমিন্টন ক্লাসে যাচ্ছে, ক্রিকেট ক্লাসে যাচ্ছে, ক্রিকেট শিখছে, চেস শিখছে, অথবা সে কোনো এক্সট্রা কারিকুলার স্কিল বা অ্যাক্টিভিটি শিখছে, এই ধরনের যে জিনিসগুলো হয়। বা এখন বাচ্চাদের, ছোটো বাচ্চাদের জন্য, টডলারদের জন্য প্রচুর স্ট্রাকচার্ড প্লে পাওয়া যায়, যেগুলোর মধ্যে লার্নিং অ্যাক্টিভিটি রয়েছে, যেমন রং চেনা, অথবা ধরুন কোনো একটা শেপ ম্যাচ করা, যেটা আমরা বলে দিচ্ছি যে এরকমভাবে ম্যাচ করে করে তুমি করো, সেইগুলো হচ্ছে স্ট্রাকচার্ড প্লে। তো এই স্ট্রাকচার্ড প্লেগুলো করলে বাচ্চাদের মোটর স্কিল ডেভেলপ করে, বাচ্চারা একটা স্কিল শেখে, নতুন কিছু টিম ওয়ার্ক শেখে, রুলস অ্যান্ড রেগুলেশনস শেখে, ডিসিপ্লিনড ভালো হয়। তো এগুলো হচ্ছে স্ট্রাকচার্ড প্লের গুরুত্ব। কিন্তু অতিরিক্ত স্ট্রাকচার্ড প্লে, ধরুন একটা বাচ্চা সমস্ত সময় শুধু স্ট্রাকচার্ড প্লেই যদি খেলে, তাহলে তার উপর একটা প্রচণ্ড কম্পিটিশনের প্রেশার, বা সে যে স্পন্টিনিটি হয়, যে খেলার যে একটা আনন্দ হয়, একটা নির্মল আনন্দ, সেটা তারা এনজয় করতে পারে না। আনস্ট্রাকচার্ড প্লেগুলো কীরকম হয়? অন্যদিকে ধরুন একটা বাচ্চা জল নিয়ে বা দুটো বাটি নিয়ে খেলছে এবং সে সেখানে রান্না করছে এবং সে আপনাকে সেটা থেকে খাইয়ে দিচ্ছে। তো এটা হয়তো এমনিতে আমরা ইউজুয়ালি মনে করি যে আনস্ট্রাকচার্ড প্লেগুলো এমনি ফালতু সময় কাটানো, এটার কোনো গুরুত্ব নেই। বাট আনস্ট্রাকচার্ড প্লেগুলো অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে বাচ্চাদের ক্রিয়েটিভিটি এবং ইম্যাজিনেশনকে বাড়াতে সাহায্য করে। তো আনস্ট্রাকচার্ড প্লে কিন্তু বাচ্চাদেরকে যেরকম একদিকে অনাবিল আনন্দ বা একটা নির্মল আনন্দ দেয়, ফ্রি টাইম দেয়, রিল্যাক্সেশন দেয়, সেই সঙ্গে সঙ্গে তাদের যে ক্রিয়েটিভিটি, ইম্যাজিনেশন, এগুলোকে বুস্ট করে। তো এখন যত ছোট থাকে বাচ্চা, টডলার বা তার থেকে একটু প্রি স্কুলের যারা, তাদের জন্য আনস্ট্রাকচার্ড প্লে অনেক বেশি আস্তে আস্তে স্ট্রাকচার্ড প্লে দিতে হয়। আনস্ট্রাকচার্ড প্লে তারা সারাক্ষণ এগুলো নিয়েই খেলে এবং সেটা থেকে তারা অনেক কিছু শেখে এবং তাদের ইম্যাজিনেশন এবং স্কিল ইত্যাদি বুস্ট আপ হয়। যত বড় হতে থাকে তত তাদেরকে মিক্সড কিছু কিছু বাউন্ডারি সেট, যদি আনস্ট্রাকচার্ড প্লেও খুব বেশি হয়ে যায় তাহলেও বাচ্চা টিম ওয়ার্ক, রুটিন, বাউন্ডারি এগুলো কিছুই শিখবে না, একটা হ্যাফাজার্ড ব্যাপার হবে। তো কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাকচার্ড প্লেরও গুরুত্ব রয়েছে। আনস্ট্রাকচার্ড এবং স্ট্রাকচার্ড দুটো প্লেই মিলিয়ে মিলিয়ে বাচ্চাদেরকে দিতে হয়। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে, এখন স্পেশালি যেহেতু আমরা সব কিছুতে আমাদের মধ্যে একটা কম্পিটিটিভনেস কাজ করছে এবং আমাদের সব সময় প্রোডাক্টিভ থাকতে হবে, কিছু প্রোডাক্টিভ করতে হবে, এই একটা প্রেশার কাজ করে। ফলে আমরা কিন্তু বাচ্চাদেরকে সমস্ত কিছুই খুব স্ট্রাকচার্ড একটা রুটিন করে দিয়েছি এবং স্ট্রাকচার্ড প্লেকেই আমরা বেশি উৎসাহ দিই। বাচ্চা ক্রিকেট খেলে, কিন্তু সেটা কোনো একাডেমিকতে গিয়ে ক্রিকেটের একটা রুলস রেগুলেশনস, জিনিসপত্র, হ্যানা ত্যানা অনেক কিছু কিনে সেখানেও তাকে পারফর্ম করার একটা চাপ থাকে। বা যে কোনো খেলা বা যে খেলার অ্যাক্টিভিটিগুলো, সেটা ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, যে খেলাতেই আমরা দিচ্ছি, আমরা কিন্তু একটা স্ট্রাকচার্ডভাবে তাদেরকে খেলাগুলো দিচ্ছি এবং তারা সেটার মধ্যে একটা কম্পিটিটিভনেস, একটা পারফর্ম করার প্রেশার, সবসময় তারা সেটা ফিল করছে। কিন্তু যেটা আনস্ট্রাকচার্ড প্লে হয়, যে এমনি মাঠে দৌড়াচ্ছে, লুকোচুরি খেলছে, বা কিছু সাজছে, যেমন খুশি বানিয়ে খেলছে, কখনো কেউ ভূত সাজছে, কখনো কেউ জোকার সাজছে, এই যে প্রিটেন্ড প্লেগুলো, এই যে অনাবিল আনন্দের জায়গাগুলো, যেগুলোতে বাচ্চাদের রিল্যাক্সেশন হয় ইত্যাদিগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বাচ্চাদের রুটিনের মধ্যে যেন কিছু আনস্ট্রাকচার্ড প্লে এবং আনস্ট্রাকচার্ড টাইমও তাদের নিজেদের জন্য থাকে। এই আনস্ট্রাকচার্ড টাইমগুলো বা আনস্ট্রাকচার্ড প্লেগুলো কিন্তু নন প্রোডাক্টিভ এরকম ব্যাপারটা নয়, এরও অনেক
গুরুত্ব রয়েছে বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যেমন আমি বললাম যে একদিকে যেমন এগুলো বাচ্চার স্পন্টেনিয়াস একটা বিহেভিয়ার, স্পন্টেনিয়াস প্লে, তার সঙ্গে ক্রিয়েটিভিটি, ইম্যাজিনেশন এগুলোকে বুস্ট আপ করে। সেই সঙ্গে সঙ্গে বাচ্চাকে পারফরমেন্সের প্রেশার ছাড়া আনন্দ করে খেলার যে মজা বা সেটা উপভোগ করতে দেয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন বাচ্চাদের রুটিনে দুটোই রাখতে পারি।